একটা আইডিয়া পাবা কাজগুলো কেমন হয়। হ্যাঁ, আচ্ছা, উইনি ওয়াং নামে আমাদের একটা ক্লায়েন্ট, এটা একটা মিটিং ছিল, দেখছিলা তোমরা? জানি জানি না দেখছিলা কিনা। আচ্ছা, $22 আওয়ারে এটা প্রায় 400 সাড়ে 400 ডলারের একটা প্রজেক্ট। আসো আমরা একটু দেখি প্রজেক্টটাতে কি আছে। শপিফাই এর একটা প্রজেক্ট। হ্যাঁ, এই যে কন্ট্রাক্টে আমরা ক্লিক করলে যে শপিফাই ওয়েবসাইট বিল্ড আপ প্রিন্ট শপ নামে, এখনো স্টার্ট করিনি আমরা কাজ। আওয়ারলি 22 ঘন্টা করে আমরা মোটামুটি 400 সাড়ে 400 ডলার পর্যন্ত নিতে পারবো ক্লায়েন্ট থেকে। আচ্ছা, এখানে রিকোয়ারমেন্ট একটু দেখি আমরা। ভাই একটা কোশ্চেন করবো যে এই যে প্রজেক্টটা আমি আওয়ার বেস নিলাম, কত ঘন্টা লাগবে আমার প্রজেক্টের, আমি কিভাবে গুড বুঝবো পয়েন্ট, এটা? গুড বা পয়েন্ট। এটা ক্লায়েন্টের আমরা কাছ থেকে মিটিং যখন করি না, এই দেখো আমরা যখন মিটিং করি তখনই ওরা আমরা বলে দিই যে ভাই তোমার, আমরা তো আর আওয়ারটা হিসাব করি না, আমার মাথায় আছে এরকম একটা প্রজেক্ট আমি 400 ডলার হলে করবো। তো আমি ওরে জিজ্ঞাসা করছে, ভাই এনি চান্স তুমি কি বলতে পারো কত সময় লাগবে? তো আমি বললাম যে 350 থেকে 400 ফর এভরিথিং। এই যে হোয়াট ডু ইউ থিঙ্ক এস্টিমেট কস্ট। হ্যাঁ, পুরা সাইট বিল্ডের জন্য এস্টিমেশন কস্ট কত। এই যে আমরা বললাম যে দেখো, এই যে 350 থেকে 400 ফর এভরিথিং ইনক্লুডিং এসইও, স্পিড, প্রোডাক্ট ফিচার। ঠিক আছে, তো এরকম একটা এস্টিমেশন দিয়ে দিতে হবে, আওয়ারলি হোক আর ফিক্স প্রাইসের কাজ হোক। তা আমি এই 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 টাইম ট্র্যাক করার সময় আমি আমার ঘন্টা কত, $22 করে, তাহলে কয় ঘন্টা ট্র্যাক করতে পারবো বলো? ধরো 350 ডলার যদি হয়, ধরো 350 ডিভাইডেড বাই $22 করে, এই যে 15 ঘন্টা টাইম ট্র্যাক করতে পারবো। তো টাইম ট্র্যাক কি, আপওয়ার্কের একটা সফটওয়্যার আছে। আমরা যখন এই যে এই যে রিলোড দিলে আমরা দেখবো উইনি ওয়ং এর কাজটা চলে আসে। এই যে উইনি ওয়ং, এটাতে ঢুকে কাজটা করার সময় এটা অন করে দিবা, ও অটোমেটিক্যালি ঘন্টা ট্র্যাক করতে থাকবে কত ঘন্টা কাজ করছো, বুঝছো? এখন তুমি দেখতে পারবা কত ঘন্টা কাজ করছো। এটা একটানা করতে হবে এমন কোনো কথা নেই। 1 ঘন্টা কাজ করছি, 2 ঘন্টা ঘুমাইছি, আবার ভাত খেতে গেছি, আবার আধা ঘন্টা কাজ করছি। যখন কাজ করবো অন করে দিবা, যখন উঠে গেছো অফ করে দিবা, শেষ। এভাবে টাইম ট্র্যাক হইতে থাকবে। তো এই প্রজেক্টটা আসলে আমরা একটু দেখি। এটা একটা, আমরা একটা মিটিং করছিলাম, জানি না তোমরা কেউ মিটিং দেখছো কিনা, আমি প্রচুর মিটিং এর ভিডিও দিতেছি। এটা হচ্ছে, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে এই যে ঈদের ছুটিতেও এই ক্লায়েন্টের সাথে একটা মিটিং করছি, দেখো সামারি। এরকম মিটিং, মানে এটা আপওয়ার্কে এরকম মিটিং করা লাগে, ফাইবারে মিটিং করা লাগে না যে আমি গাড়িতে বসে বসে মিটিং করতেছি। দেখো, মিউট করো না। Alrighty. Well, I wanted to get your intake on, what I can do for my website. So, I guess I'll share my screen. So, essentially, one of the we were kind of trying to work with the Deco network a while back, and it was like the website builder in that was like really weird, and it was I was having a hard time to. কথা বুঝতেছো? অনেক কিছু বোঝা যায় না, এসেন্টের উপর ডিপেন্ড জি করে। ভাই। তো দেখা যায় এই যে ইংলিশ কমিউনিকেশন ক্লাস শুরু হয়েছে তোমাদের। এখন তো হয় নাই ভাইয়া। কমিউনিকেশন এই না ক্লাস ভাই, শুরু হয় হয় নাই। নাই। এই যে দিবে 2-1 দিনের মধ্যে নোটিস। ইংলিশ কমিউনিকেশন ক্লাসগুলো বুঝবা, মানে দেখ করবা, কারণ এই যে কথা বুঝাটাও একটা ফ্যাক্ট। ওর কথা কিন্তু মুখে লাগায় লাগায় বলতেছে, ম্যাক্সিমাম বোঝা যাচ্ছে না। Try to kind of create a very ভাই একটা প্রশ্ন ছিল ভাই, যদি অ্যালাউ করেন। হ্যাঁ, হ্যাঁ। ওই যে আগের যে আমাদের ক্লাসটা হয়েছিল, ওই যে এভারগ্রিন যে সফটওয়্যারটা না জানি অ্যাপসটা দেখাইলেন, মানে ওয়েবসাইটের আর কি। ওইটা যে ফিচারের বাম পাশে কিছু ছোট ছোট ছবি ছিল আর কি, ওগুলো অ্যাড করা কিন্তু দেখান না আমাদের। আচ্ছা, আচ্ছা, দেখতেছি আমি। ওই যে মেইন যে আর কি, ঠিক আছে, এটা লাস্টে, মেইন যে হচ্ছে। লাস্টের কোশ্চেন গুলো করো, হ্যাঁ। website তো আচ্ছা on that platform. So I did end up just creating one on সামারিটা দেখো, বোঝার চেষ্টা করো কি চাইতেছো। Wix, সো which প্রিন্স, is very just straightforward. প্রিন্স পার্ক নামে ওর একটা ওয়েবসাইট অলরেডি আছে, ফুল রেডি করা, প্ল্যাটফর্ম উইক্স, ই কমার্স ওয়েবসাইট। এখন ও একটা ফিচার চাইতেছে যে ফিচারটা উইক্সে নাই, এই জন্য পুরো ওয়েবসাইট শপিফাইতে মাইগ্রেট করবে। ঠিক আছে, দেখো। Just like information wise, there's no real e-commerce built into it. So it's just like links to a form. And then even our products, I don't have any specific products listed on the website. One of the big things that I was having trouble with was kind of like creating that customization because everything's এই যে এই পার্টটা দেখো,
we are a custom printing company where we do custom apparel. So it was hard কাস্টমার পেল হচ্ছে তার ক্যাটাগরি। integrating all those specific, like add your colors, add your details, add your items, add your like এই যে দেখছো প্রোডাক্টের যে আলাদা আলাদা ছবি, আমরা কালার দিছিলাম, কিন্তু কালার গুলো এরকম কি ছবি আকারে ছিল? ছিল না কিন্তু। essentially I kind of wanted to run like this, where it's like this is your specific item. আবার এখানে দেখছো এক্সট্রা কিছু জিনিস আছে না প্রোডাক্ট পেজের ভিতরে, গ্যাঞ্জাম কিন্তু এগুলো, ঠিক আছে? These are your color options. This is what it would cost at these price points. Upload your artwork, and then kind of like a delivery. আচ্ছা, এখন যাক মিটিংটা তোমরা সময় পেলে দেখে নিও, আমার পেজে আছে, প্রোফাইলে আছে, সব জায়গায় আছে। এখন এখানে একটা কি চাইছে, কাস্টম একটা ফিচার, যেটা তোমাদেরকে দেখাই। মানে এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, দেখছো? কাজ তো সবাই শিখায়, বাট একটা ক্লায়েন্টের লাইফ কাজ তোমরা দেখতেছো, এই জিনিসগুলা কোডম্যান বিডি ছাড়া অন্য কোথাও পাবা কিনা আমি শিওর না, কারণ যে ফ্রিল্যান্সিং করে তার আসলে খুব বেশি সময় হয় না শেখানোর। যাই হোক, দেখো এই যে চুজ, এই যে এরকম একটা ফিচার চাইতেছে যেখানে দেখো টি শার্টে সবগুলো ছবি থাকবে কালার ওয়াইজ, হ্যাঁ? এটা কিন্তু তোমরা দেখো না এখন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখো কাস্ট, দেখছো কালার চেঞ্জ করছি, এখানে কালার চেঞ্জ হয়ে যেতেছে। আচ্ছা, এখন এখানে একটা মজার ফিচার আছে, স্টার্ট ডিজাইনিং নাওতে ক্লিক করলে ক্লায়েন্ট চাইতেছে যে, মনে করো একটা মগ বা টি শার্টের উপরে তুমি তোমার লোগো বসায় দিলা, তুমি দেখতে চাচ্ছ কেমন লাগতেছে টি শার্টের উপরে। এটাকে আমরা আসলে বলি নিজের প্রোডাক্ট নিজে ডিজাইন করা, ঠিক আছে? তো আমি ওখান থেকে কালার চুজ করে আসলাম। আসার পর আমরা এখন চাইতেছি এখানে আমার লোগো আপলোড করব, আমার পছন্দ মতো একটা লেখা দিব, লেখার ফন্ট চেঞ্জ করব, সেই অনুযায়ী প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে আমার কাছে আসবে সেটা। বুঝো না ব্যাপারটা? জি জি। কাইন্ড অফ প্রিন্ট অফ ডিমান্ডের মতো আর কি, মানে নিজে টি শার্ট কাস্টমাইজ করবা, তোমার মতো করে তুমি লোগো দিবে। এটা এতক্ষণ লাগতেছে কেন? ধরো আমরা এটাই দিলাম, হ্যাঁ, কালার, স্টার্ট ডিজাইনিং নাও। এই যে এখন তোমার একটা লোগো আছে, ধরো আমি কোরবান বিডির লোগো দিব এখানে, দেখতে চাই কেমন লাগে। এখন কোরবান বিডির অনেক অনেক ফরম্যাট আছে লোগোর, হ্যাঁ, অল লোগো, কোরবান বিডির লোগো প্রজেক্ট, ওয়েব ভিউতে কি আছে, ভিউ মানে এরকম আছে না? তা ওখানে কি ফুটবে, সাদা কালার ফুটবে মনে হচ্ছে, তাই না? তাইলে আমরা এখানে চার, এটা দিয়ে দিই। আচ্ছা, জাস্ট কিছুটা দিলাম, দেখো আমি এখানে একটা লোগো বসাইলাম। এই যে এখন তুমি দেখছো, তুমি কিন্তু বুঝতেছো এটা ফুটতেছে না, না এই কালারের সাথে এটা কিন্তু যায় না, তাহলে অন্য একটা লোগো দিতে হবে, হ্যাঁ? তারপর তুমি এই যে লোগো টেনে টুনে বড় করতে পারবা, তুমি যে সাইজ করে দিবা ঠিক ওর কাছে এটাই চলে যাবে এবং সেই অনুযায়ী সে প্রিন্ট করবে। এখন আমি বললাম একটা লেখা অ্যাড করবো, হ্যাঁ, ধরো উই ক্রিয়েট। এতে তো ভাই লোগো কালার টালারও চেঞ্জ করা যাবে মেবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, ধরো উই ক্রিয়েট সাকসেস, এখন এই লেখাটা চলে আসছে। এখন তোমার কাছে মনে না উই ক্রিয়েট সাকসেস লেখাটা এরকম না, আমি এই কালার দিলে ভালো, এই ফন্ট দিলে ভালো হবে, দেখো ফন্ট চেঞ্জ হয়ে যাবে এখানে। তারপর আমি বললাম না, এটা কালারটা আমার কাছে মনে হচ্ছে সাদা দিলে ভালো হবে। ওকে, ব্যাস, তাই এখন আমার ডিজাইন ফাইনাল। তো এই কাস্টমাইজেশন অপশনটা কিন্তু উইক্স এর নাই। সো দ্যাটস ওয়াই সে শপিফাইতে আমরা মুভ করাইছি। তো দেখো ওর পুরো ওয়েবসাইট কিন্তু রেডি। আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট দেখে আসো। তো এখন ওরা বললাম তোমার যে হোম পেজটা আছে, মিটিংটা শুনলেই বুঝবা, তোমার যে হোম পেজটা আছে ওর হোম পেজটা হচ্ছে এইটা, প্রিন্ট স্পার্ক, এটা ওর ওয়েবসাইট। আমি বললাম এটা আসলে একটা ই কমার্স ওয়েবসাইটের মতো মনে হচ্ছে না, কোথাও কি আছে মানে ই কমার্স লাগে, লাগে না তো? না। কেমন জানি হয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে, আমার কাছে আমি শপিফাই এর করা অনেকগুলো ওয়েবসাইট আছে এই যে দেখো আমি লিস্ট দিছি, হয়ে গেছে। এই যে আমরা একটা 12 মিনিটের মিটিং করছি, এরপর দেখো এই যে আমি কয়েকটা দেখো শপিফাইয়ের কিছু ওয়েবসাইট দিছি, এবং তোমাদেরকেও এরকম 100+ ওয়েবসাইট দিয়ে দিব আমাদের করা, যেগুলো তুমি ক্লায়েন্টকে দেখাইতে পারবা এবং তোমরা বলবা তোমাদের তো এখন পোর্টফোলিও নাই। এখন ক্লায়েন্ট যদি বলে তুমি আগে কাজ করছো যেগুলো, এগুলো দেখাও, তখন তো ঝামেলায় পড়ে যাবা। তো সেই জন্য আমরা কিছু লাইভ সাইট তোমাদেরকে দিয়ে দিব। এখন এই সাইটগুলোর মধ্যে দেখো, দেওয়ার পর ও বলতেছে ঠিক আছে,
এই ওয়েবসাইট এসেনশিয়ালি দিস ইজ পারফেক্ট লেআউট আই এম লুকিং ফর। তার মানে ওর এক্সিস্টিং ওয়েবসাইটের কন্টেন্ট দিয়ে আমার এইটা ডিজাইন করাইতে হবে। এটা কি আমরা করছিলাম? হ্যাঁ ভাই, এটা তো কাজ করছি এবার এটা আমরা। আমাদের করা হয়েছে। ও, গ্রেট গ্রেট গ্রেট। তার মানে ওর আসলে এইরকম একটা ফিচার লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, খুবই ভালো। তার মানে তার কন্টেন্ট এগুলা, এই কন্টেন্টকে এখন আমার কনভার্ট করতে হবে এরকম। তাইলে এখন তুমি কি করবা? এখন ওর কিচ্ছু দেয়নি, ও বলছে ভাই তুমি এটারে কনভার্ট করে এরকম একটা ডিজাইন আনবা। এখন এই ব্যানার তুমি কেমনে বানাবা? বলো। পারবো। এখন তুমি তো গ্রাফিক ডিজাইনার না, কেমনে বানাবা বলো? এই ব্যানার তোমারে বানাইতে হবে কিভাবে? ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে, রাইট। ক্যানভাতে আমরা এই একটা ব্যানার নামাইলে আমরা বুঝবো ব্যানারটা সাইজ কত। ধরো এখান থেকে আমরা একটু ইমেজ ডাউনলোড বা ইন্সপেক্ট করে একটা ইমেজ নামাই। তো ধরো এটা সাইজটা একটু দেখি, সেভ ইমেজেস নামছে। এটা 1200 বাই 350 বা 400 এরকম সাইজ দিলেই হবে। হ্যাঁ, এবার আমরা একটা কাস্টম সাইজ নিব। হ্যাঁ, ধরো আমাদের ফুল উইডথ সবসময় 1200 হয় পুরো পেজ, আর এটা 500 নিলেই হবে। মানে আমি আমার আইডিয়া থেকে করতেছি আর কি, 1200 বাই 500 বান। এইবার আমার ওর প্রোডাক্ট কি কি দেখো ভালো করে তাকায়। এখন আমাদের এভাবে ব্যানার ডিজাইন করতে হবে। এখানে ওর একটা মেইন হোম পেজ আছে, তাই না? এই ইমেজটা কপি করলাম, কপি করার পর আমি এখানে বসাইলাম। আচ্ছা, গুড। তা এখন আমার দেখছো গ্রাফিক্স ডিজাইনার কাজও করতে হবে। একটা ক্লায়েন্টকে যখন তুমি ফুল সার্ভ করবা সব। আচ্ছা, এবার বাম পাশে কিছু কন্টেন্ট টন্টেন্ট আমরা বসাতে পারি। এখন কি বসানো যায়? আহ, 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 আচ্ছা, এটাই লিখে দিই। ওর একটাই ব্যানার, আর তো নাই, তাই না? আর আরেকটা তো আমি বানাইতে পারবো না, ঠিক আছে। পিকচার ইট, প্রিন্ট ইট, লাভ ইট। এটাকে আমরা, তোমরা যদি চাও যে ভাই আপনি সেম কন্টেন্ট বসায় দেন, তাহলে আমরা এই স্ক্রিনশট নিলে হয় একটা। স্ক্রিনশট নিয়ে বসায় দিই। পুরোটাতে একটা ব্যানার আকারে থাকবে, তাই না? এইটুকু হ্যাঁ। দিলাম, কপি পেস্ট, চলে আসছে। বড় করে নিচে নামাই দিই, আর উপরে এটা আমরা কি এভাবে মাঝখানে ভালো হবে না, এটা এক সাইডে ভালো হবে। হ্যাঁ, আর ওর লোগো আছে একটা, লোগোটা আমরা বসাই দিই। হ্যাঁ, সো লোগোটা কই, এইটা, তাই না? স্ক্রিনশট নিই, প্রিন্স পার্ক, কপি পেস্ট। ক্যানভা যদি প্রিমিয়াম থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবা, ঠিক আছে। ব্যাস, তাইলে এই যে একটা ব্যানার হয়ে গেল। এখন আচ্ছা, ওর এখানে এর কিছু ক্যাটাগরি আছে, এখান থেকে গিয়ার ইউর ভিক্টোরি, এটাও খুব সুন্দর আছে, তাই না? এটাকেও আমরা ব্যানার হিসেবে নিয়ে আসতে পারি। গিয়ার ইউর ভিক্টোরি ওয়ার্ডটা আনবো, এখানে বাম পাশে ছবিটা দিব, তো এরকম দুইটা তিনটা ছবি বানাবো। হ্যাঁ, তারপরে ডাউনলোড করে ধরো আমার প্রথম স্লাইডের পার্টটা শেষ। এবার চিন্তা করবো সেকেন্ডে কি দেওয়া যায়। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ক্যাটাগরি, তাই না? এখন ওর এখানে ক্যাটাগরি কি কি আছে দেখো তো। ওর এখানে এই যে টি শার্ট, হুডি, হ্যাট আর জ্যাকেট। আচ্ছা, এইগুলা এখানে এক একটা ব্যানার আকারে আছে, ক্লিক করলে সে ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তাহলে আমার এই এরকম কিছু ব্যানার বানাইতে হবে। তা এগুলা সাইজ কত হবে? অর্ধেক পেজ যেহেতু 600, পুরা পেজ যদি 1200 হয়, তাহলে অর্ধেক পেজ 600, তাহলে 600 বাই 500 উপরে, ঠিক আছে। পরে 500 বা 450 নিলেই হবে। তো আমরা দিব টি শার্ট বড় করে, এখানে টি শার্টের একটা ছবি, হুডি বড় করে হুডির একটা ছবি, আর তার একটা ব্র্যান্ড কালার আছে, দেখো এটা কি ব্লু আর হচ্ছে কি অরেঞ্জ। এই ব্লু আর অরেঞ্জে আমার ডিজাইনটা রাখতে হবে, ঠিক আছে। তো আমি আলাদাভাবে এখন তিনটা ব্যানার বানাবো, চারটা যে কটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী ব্যানার বানাবো। আচ্ছা, গেল। তারপরে আমাদের এরকম একটা সেকশন আছে, এই পার্টটাকে কেমনে কনভার্ট করব। এখানেও এরকম কিছু একটা আছে যে মকআপ কোড। এখন এই কন্টেন্টটাকেই এই ডিজাইনে কনভার্ট করব। আচ্ছা, ওর এখানে কোনো প্রোডাক্ট শোকেস করা নাই, শুধু ক্যাটাগরি আছে। প্রোডাক্ট শোকেস মানে বুঝছো, এরকম ভাবে প্রোডাক্ট। এখন ওর তিন চারটা ক্যাটাগরি আছে না, এর মধ্যে ওরে যে প্রোডাক্ট গুলা আছে, নতুন 10টা প্রোডাক্ট মিলে নিউ প্রোডাক্টের একটা কালেকশন বানায়া ওটার আমরা এরকম স্লাইড শো করে দিতে পারি না? মানে এরকম নিয়ে আসতে পারি না? নিউ পারি প্রোডাক্ট ভাই। গুলো থাকলো। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু প্রোডাক্ট এখন যেগুলো সেল আছে, দেখো এগুলো কিন্তু সেল লেখা। সেল মানে কি? ডিসকাউন্ট চলতেছে। এখন এই দেখো, এই যে ডিসকাউন্ট মানে কি, এই যে এটা কেটে এটা। এখন ওরা জিজ্ঞেস করলাম ভাই তোমার 10টা প্রোডাক্ট দাও যেগুলো ডিসকাউন্ট চলতেছে। ব্যাস, এই ডিসকাউন্টেড বা সেল অনগোয়িং লিখে একটা কালেকশন করে ধরাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানেও ক্যাটাগরি ধরাইছে। এখানে কিছু রিভিউ লাগবে, টেস্টিমোনিয়াল ক্লায়েন্টের সাইটে নাই সম্ভবত।
এন্ড ক্লায়েন্টরে বলবো ভাই তুমি কিছু টেস্টিমোনিয়াল দাও, আর নাইলে আমি কিছু ডামি টেস্টিমোনিয়াল বসাই দিতেছি। ডামি মানে কি? চ্যাট জিপিটি দিয়ে ওর প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আমি কিছু রিভিউ চ্যাট জিপিটিতে জেনারেট করে বসাই দিব। ঠিক আছে, তারপরে সে লাগলে চেঞ্জ করে নিবে। হ্যাঁ, এরপর সাবস্ক্রাইব অপশন আছে এখানে। ওর সাইডে কি সাবস্ক্রাইব অপশন আছে? ওর সাইডে সাবস্ক্রাইব আছে, তবে এটার থেকে এটা কিন্তু সুন্দর, তাই না? তাইলে ওর কন্টেন্টটাকেই এই ডিজাইনে আমরা কনভার্ট করে দিব। গেল। আচ্ছা, এটার পর ফুটার, ফুটারে ম্যাপ আছে, খুব বাজে একটা ফুটার ম্যাপ আছে, এগুলো এগুলো আছে, ফাইন। তাইলে আচ্ছা, আহ, এই পার্টটা আমরা স্কিপ করতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু ব্র্যান্ড ট্রেন্ড আছে, কে কে ওর ব্র্যান্ড গুলো নেয়, এটা ওর কাছে নাই, এটা স্কিপ করলাম। এই পার্টটা রাখতে পারি কন্টাক্ট করার জন্য অপশন, আর নিচে ফুটারটাকে এরকম একটা প্রফেশনাল ফুটারে আমরা কনভার্ট করলাম উইথ এ সাবস্ক্রিপশন অপশন। তাইলে আমাদের মোটামুটি হোম পেজ ডান, তাই না? এরপর সে বলতেছে ভাই ফর দ্য মেইন এন্ড সাব ক্যাটাগরি আই উড, এটা আমি চাইতেছি মোর সিমিলার টু দিস। তাহলে যাই লিঙ্কে। এই লিঙ্কে গেলে আমরা দেখতেছি, দেখো এই হইলো তার ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজ মানে কি? সবগুলা ক্যাটাগরি এক জায়গায় থাকবে ওইটা? না, প্রত্যেকটা সব আলাদা প্রোডাক্ট? আলাদা ক্যাটাগরিতে ক্লিক করলে যে ঘটনাটা ঘটবে, যেমন আমরা চাইতেছি যে যে ড্রাই ডগ ফুডে ক্লিক করলাম, তাহলে কি ডগ ফুডের উপর একটা আলাদা পেজ আসছে না, যেখানে শুধু ডগ ফুডের প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে? হুম। বুঝতে পারছি এখন ভাই। এইটা আমরা কালেকশন আকারে বানাইছিলাম, ডগ ফুডের সমস্ত প্রোডাক্ট একটা কালেকশনে চলে গেছে, বাট সেই ডিজাইনটা কি এইরকম ছিল বলতো? হ্যাঁ, না, এমন ছিল মানে না তো। এরকম কাস্টমাইজ করা তো সম্ভব না। না। কারণ আমরা যেভাবে করছিলাম, আমাদের প্রোডাক্টের কালেকশন তো আমরা বানাইছি, প্রোডাক্টে গিয়ে কালেকশনে গেলাম, কালেকশনে গিয়ে আমাদের কালেকশনের ডিফল্ট টেমপ্লেট কেমন হয় দেখো তো। এই যে অল কালেকশনে গেলাম মনে করো, ভিউ করলে এরকম আসে, এরকম হলে তো হবে না। হবে, এখানে খালি প্রোডাক্ট দেখা যেতেছে, এন্ড ক্লায়েন্ট চাইতেছে তার সাইটটা হবে এইরকম, যেখানে একটা কালেকশন পেজের ব্যানার থাকবে, তাই না? তারপরে এখানে এরকম এরকম লেখা থাকবে, এরকম এরকম কিছু, তারপরে তার কাস্টম প্রোডাক্টের ছবিগুলো দেখা যাবে, মাঝখানে মাঝখানে আবার এরকম ব্যানার। ঠিক আছে, লোগো লোগো কাস্টমাইজ করতে পারবা তুমি, এরকম বসায় বসায় দেখাইতে, হ্যাঁ, সব করার জন্য এটা একটা আলাদা কাস্টম অপশন, তাই না? আবার কিছু কোম্পানি, এই কোম্পানিটা বাদই দিলাম না হয়। আবার কিছু রিভিউ, এগুলো আমি কেমনে করবো বলো তো? পেজ ফ্লাই বিল্ডার আছে না আমাদের, পেজ ফ্লাই অথবা জেম পেজেস বিল্ডারে আমরা কাজ করছিলাম। সেখানে আমাদের, সেখানে আমাদের হোম পেজ, প্রোডাক্ট পেজের পাশাপাশি কাস্টম কালেকশন পেজও বানানো যায়। দেখো, পেজেসে গেলাম, আমি বললাম এটা, সরি, এই এই যে কালেকশন পেজ দেখছো, এই যে কালেকশন পেজ, ঠিক আছে? সেম প্রোডাক্ট পেজের মতো করেই কালেকশন পেজ বানায়া কালেকশনটা ধরাই দিতে হবে, প্রোডাক্ট যেমন ধরাই দিছি কালেকশনটাও ধরাই দিতে পারবা। তাহলে তুমি এই রকম কাস্টম একটা পেজ বানাইতে পারবা। সবাই কি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে কালেকশন পেজের কাহিনী গেল। আচ্ছা, ওকে 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 ওকে, গেল। এখানে আমি ক্যাটাগরির জন্য বাচ্চা, ওকে। এরপর সে বলতেছে ভাই আমার একদম সেম টু সেম প্রোডাক্ট পেজ গুলো এইরকম লাগবে। তার মানে আমার প্রোডাক্ট পেজে গ্যাঞ্জাম লেগে গেছে, এইগুলো অ্যাড করতে হবে, তাই না? আবার এইটা অ্যাড করা লাগবে, তাই না? এখন আমরা যদি একটা দুইটা প্রোডাক্ট হইতো, প্রোডাক্ট পেজ বানাইতে পারতাম। ওর এই ওয়েবসাইটে প্রোডাক্ট আছে প্রচুর পরিমাণে। 100 প্রোডাক্ট হইলে তুমি 100 প্রোডাক্ট পেজ বানাইলে তোমার কি পুষাবে $400? পোষাবে না তো। অনেক টাইম লাগবে। তাইলে আমাকে আসলে এমন কিছু একটা বাইর করতে হবে যেটা আমার এই ফিচারকে সাপোর্ট করে। তো আসো আমরা একটু হালকা এই প্রোডাক্ট ফিচারটা দেখে ফেলাই। এরকম কিছু একটা করতে চাচ্ছি, এইরকম কিছু একটা আনতে চাচ্ছি প্রোডাক্ট পেজে, ক্লিয়ার? জি ভাই। তাইলে আসো। আচ্ছা, সো ফর দ্যাট আমাদের একটা প্লাগইন লাগবে যেটার নাম হচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজার।
ভালো করে একটু খেয়াল করো। তো আমরা আসলে একটা যে কোনো সাইডে করি, ইন্টিগ্রেট করি জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এখানে আমার ওয়েবসাইট কোনটা, এখানে প্রোডাক্ট কি আছে, আসি। তো আসো আমরা এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, ডিসকাউন্ট মবস এইটার মতো করে একটা প্রোডাক্ট বানাই যেখানে আমি কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো প্রোডাক্টের ভিতরে আমরা এখন কিছু কাস্টমার করবো। আচ্ছা, সো জেনারেলি এখন আমার কি আছে, একটা প্রোডাক্টের টাইটেল আছে, তো আসলে একটা প্রোডাক্ট বানাই, দিলাম। তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন আমি বসাবো। এখন ডেসক্রিপশনে আমার এটা বসানো কি সম্ভব ডাইরেক্ট? এটা, হ্যাঁ, মনে তো হয় না ভাইয়া বসানো সম্ভব। এটা কিন্তু আবার ট্যাবও আছে, ট্যাবও আছে, ট্যাবও আছে, ট্যাবও আছে। এখন আপাতত আমি এই পুরা কন্টেন্টটাকে এভাবে কপি করব, পুরোটা সিলেক্ট করা যায় না কেন? এই চ্যাট জিপিটি হেল্প করতে পারে কিনা। ছবিটা নিলাম, হ্যাঁ, কপি। তো এখন তোমার পরিচিত কেউ যদি কোডিং পারে তাহলে দিতে পারো, এটা আসলে খুব আহামরি কিছু না, অ্যাকর্ডিয়ন বানানো। সো ক্রিয়েট অ্যান অ্যাকর্ডিয়ন with HTML and CSS as per this image. যে আমরা কোড দিছে, হ্যাঁ, টাইটেল, প্রিন্ট, ট্যাব, ওকে, এগুলো সিএসএস গুলো আসছে। তারপরে আমার বডিতে একটা ট্যাব দিছে, সিলেক্ট প্রিন্ট মেথড, প্রাইস, কন্টেন্ট, আচ্ছা। তো বেসিক্যালি এটা ওরা একটা টেবিল বানাইছে। কি বানাইছে? টেবিল। তো আমরা একটু কপি করে কোডটা বসায় দেখি। কোড বসানোর নিয়ম হচ্ছে যে শো এইচটিএমএল নামে একটা অপশন আছে, এখানে যাবা, কোডটা বসায় দাও। এবার ডিফল্ট ভিউতে যাই। ভালোই তো বানাইছে। দাঁড়াও আমি একটু প্রিভিউ করলে বুঝবো। আচ্ছা দাঁড়াও, এবার আমরা একটু সেভ করেন ম্যাডাম। ছবিগুলা নিয়ে আসি। ধরো আমি তিনটা ছবি দিয়ে দেখাইতে চাই। এই একটা ছবি আছে, এটা মাথা কেটে গেছে কেন? এটা কি গ্রে, তাই না? গ্রে। তারপরে এটা হইলো আইস গ্রে নাম দিছে। আচ্ছা, হোয়াইট, আচ্ছা আইস গ্রে দিই। তারপরে এটা কি কালার? পিঙ্ক। ধরো তিনটা কালার আছে, হ্যাঁ, ভেরিয়েশন। বাকিগুলো তো পারবাই তোমরা। এখন আমরা কই ছিলাম, কই করতেছি, সরি, কপি করলাম, এখানে বসাবো, হ্যাঁ? থেকে বাইরে, আপলোড, একটা কি ছিল, গ্রে, ভালো করে খেয়াল করো, আইস গ্রে, আর এটা ছিল পিঙ্ক। তিনটা ছবি দিলাম। এখন প্রাইস পরে আমার ভ্যারিয়েন্ট লাগবে। তো দেখো আমি শিটে সুন্দর করে দিয়ে দিছি। ফার্স্টে তুমি ক্রিয়েট অপশনে গিয়ে অপশন বানাবা। অপশন বানানোর পর নর্মালি কি আসবে, সরি, এটার নাম হইতেছে কালার সোয়াচ। কি নাম এটার? ক্লায়েন্ট যখনই বলবে এরকম কিছু চাইতেছে, তখন এটার ফিচারটার নাম হচ্ছে কালার সোয়াচ। ঠিক আছে? অর্থাৎ কালারের সাথে এইরকম বিভিন্ন ডিজাইনে, গোল্লা গোল্লা, লম্বা লম্বা,
প্রাইস সহ এইরকম ফিচার দেখাইতে পারবো আমি, ঠিক আছে? আচ্ছা, সেটা পরে, তার আগে আমি আমার প্রোডাক্টের ভেরিয়েন্ট গুলা শেষ করি। আচ্ছা, তো আমরা এখানে দেখো ভ্যারিয়েন্ট ক্লিক করলাম, ভ্যারিয়েন্টে আমরা তো কালারই চেঞ্জ করতেছি, তাই না? টি শার্টে কি চেঞ্জ হতেছে? কালার, তাই না? আচ্ছা, এটা কি দিয়েছে? কালার গ্রে আর পিঙ্ক। পিঙ্ক আছে, গ্রে আছে, আরেকটা হচ্ছে আইস গ্রে আছে, তাই না? আইস গ্রে কালারটা সম্ভবত এখানে নাই, আমরা আপাতত এখানে হোয়াইট লিখে দিই, হ্যাঁ। আচ্ছা, তাইলে এই যে হোয়াইট, তিনটা অপশন না আমার কালার করে দিছি, তিনটা না? এটা মনে করো হোয়াইট, এটা পিঙ্ক, আর এটা গ্রে। তিনটা কালার আমি এখানে ধরাই দিলাম, ঠিক আছে? এবার তিনটা কালারের তিনটা ছবি। এই ছবি কেন? এই ছবি হইতেছে আমি যখন যে ছবিটা ক্লিক করব সেইটা আমার স্ক্রিনে আসবে, সেটার জন্য। তাইলে আমাকে ধরাই দিতে হবে না যে কোনটাতে কোন ছবি দিব। তাহলে গ্রেড ছবিতে আমার এই গ্রেটা ধরাই দিলাম, পিঙ্কে আমি পিঙ্কটা ধরাই দিলাম। এটা এগুলো এগুলো তোমরা আগে জানো, এগুলো এখন পর্যন্ত যা দেখাইতেছে এগুলো সব তোমরা জানো। হোয়াইটে যা দিলাম, হোয়াইটে গেল, ঠিক আছে? এখন প্রাইস, প্রত্যেকটা প্রাইস আলাদা ধরা যাক আর কি, হ্যাঁ। ধরা যাক এটার প্রাইস হইতেছে $12, এটার $13, এটা $14, ঠিক আছে? গেল। অ্যাভেলেবেল কতগুলো? এটা 100 পিস, এটা 100 পিস, এটা 100 পিস। আমার ঝামেলা শেষ, ঠিক আছে? আর ওভারঅল প্রাইস আমরা $12 বা ডলার দিয়ে রাখলাম, ঠিক আছে? গেল, শেষ আমার এখানকার কাজ শেষ, এখানে আমার আর কিচ্ছু করার নেই, সেভ। এইবার আসো, আমাদের একটা অ্যাপ লাগবে এখন, কালার সোয়াচ কিং করলাম, অথবা এখান থেকে যাই, আসো। আচ্ছা, আমরা একটু প্রিভিউ করি কেমন হলো, একটু দেখি প্রোডাক্টটা। এরকম লাগতেছে আমার কাছে, তাই না? আচ্ছা, এখানে দেখো এটা মোটামুটি আসছে, হ্যাঁ। তবে এটা কোনো একটা কোডিং এক্সপার্টকে দিয়ে এটা করাই নিতে হবে। এটা আহামরি কিছুই না, একটা অ্যাকর্ডিয়ান, এইচটিএমএল সিএসএস অ্যাকর্ডিয়ান, এইচটিএমএল সিএসএস অ্যাকর্ডিয়ন লিখে সার্চ করলে তুমি W3 স্কুল নামে একটা জায়গা আছে, অ্যাকর্ডিয়ান না, সরি, ট্যাব। অ্যাকর্ডিয়ান নিচে নিচে হয় আর ট্যাব পাশাপাশি হয়। W3 স্কুলে তুমি দেখবে এরকম ট্যাবের ভিতরে, এই যে একটা ট্যাব, দুইটা ট্যাব, তিনটা ট্যাব। এখানে ওরা কি করছে? লন্ডন, প্যারিস, টোকিও, তিনটা জিনিস করছে, তাই না? তো এটার কোডটা এখানে ওরা দিয়ে দিছে। তো দেখো, ওরা লন্ডন, প্যারিস এবং টোকিওতে তিনটা কন্টেন্ট বসাইছে, প্রত্যেকটাতে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো দেখো, আমাদের একটা ট্যাব নেওয়া হয়েছে, সেই ট্যাবে লন্ডন, প্যারিস, টোকিও, প্রত্যেকটার ভিতরে কি আছে? একটা হেডিং আছে, একটা পি ট্যাগ আছে, একটা হেডিং, একটা পি ট্যাগ। তাইলে এখন আমার জিনিস ঠিক আছে, কিন্তু ভিতরে কন্টেন্ট গুলো চেঞ্জ হবে, তাই না? তাহলে আমার আসলে কন্টেন্ট কি চেঞ্জ হবে? অরিজিনাল সাইটে যাই, অরিজিনাল সাইটে দেখো এগুলো ঠিক আছে। হেডিং এ কি হবে? অর্ডার উইথ লোগোর জায়গায় কি দিব? ওই, প্যারিস, লন্ডন। এখন এইখানে আমার কোয়ান্টিটি আর প্রাইসের একটা টেবিল লাগবে, তাই না? কোয়ান্টিটি এবং প্রাইসের একটা টেবিল লাগবে। তো এই কোয়ান্টিটি এবং প্রাইসের টেবিল আমার কিন্তু আহামরি কিছু না। এই ধরো HTML টেবিল। তো দেখো, খেয়াল করো এখানে টেবিল, তাই না? প্রাইস, কোয়ান্টিটি, 1 2 1 2 1 2, তাই না? এরকমই তো। এই যে প্রাইস, কোয়ান্টিটি, এটা 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 মানে কোন কোন কোয়ালিটিতে কোন প্রাইস, ঠিক আছে? তাহলে কি আমার দুইটা টেবিল থাকলেই হইতেছে, তাই না? অর্থাৎ একটা টেবিল রো, যেখানে আমার এখানে কয়টা কোম্পানি আর কন্টাক্ট, আমার এই পাশাপাশি কয়টা থাকবে সেইগুলো তুমি টানা লিখে যাবা। আর নিচে নিচে কয়টা থাকবে সেগুলো তুমি টানা লিখে যাবা। এখন এই কোডটাই আমার ভিতরে ঢুকবে, ইনসাইড দিস। অর্থাৎ এই লন্ডনের ভিতরে আমার হেডিং আর প্যারাগ্রাফ ট্যাগ আছে, এখানে হেডিং আর প্যারাগ্রাফ ট্যাগ বাদ দিয়ে আমার টেবিলের কোডটা ঢুকবে। And যারা এটা বুঝো নাই, বুঝার দরকারও নেই, 10 মিনিটের কাজ যে কোনো কোডারকে দিলে করে ফেলাবে, ঠিক আছে? এরকম সিম্পল হেল্প তোমাদের লাগে। এই জন্য তোমরা সাকসেস স্টোরিজ নামে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে ছবিটা দিয়ে খালি বলবা ভাই এইটার কোডিং কেউ দিতে পারবেন, দেখবা অনেকজন তোমাকে ইনবক্স করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কোডিং এ যাইতেছি না। এই কোডিং এ যা দেখাইছি এটা যদি না বুঝো এটা স্কিপ করে যাও, এটা আমাদের টপিক না। আচ্ছা, এখন আমরা আপাতত চ্যাট জিপিটি দিয়ে কিছু একটা বসাইছি। এখন আমাদের এই কালার সোয়াচ নামে যে অ্যাপটা আছে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল,
চল। আচ্ছা, শেষ। এখন ওরা বলতেছে প্রোডাক্ট পেজের সেটিংসে চলে যাব আমরা এখন। হ্যাঁ, আচ্ছা, আগে অ্যাপটাকে একটু এমবেড করে দিই। ইনেবল অ্যাপ এমবেড, স্টোরের থিমের মধ্যে গিয়ে অ্যাড করে দিবে। অন করা আছে, সেভ করে দিলাম। এটার কাজ শেষ, ক্লোজ করে দিলাম। এখন আমরা প্রোডাক্ট পেজের সোয়াপিং করতে চাচ্ছি না কালেকশন পেজ? কালেকশন পেজের সোয়াপিংটা কি আমি একটু বলি। কালেকশন পেজে এরকম অনেক কালেকশন যখন দেখাবে, ভালো করে দেখো, এখানে দেখছো গোল্লা গোল্লা আকারে কালার গুলো দেখা যেতেছে, যেটা কিন্তু কাস্টম। এটা কিন্তু বেসিক। আমরা যখন কোন একটা কালেকশন পেজ দেখি তখন কিন্তু এটা আসে না, তাই না? দেখা যাচ্ছে এখানে কি কোন কালার, এই যে এখানে চলে আসছে, দেখছো? ঠিক আছে, এটা কিন্তু অন্যান্য, মানে তুমি যদি এই অ্যাপটা না দাও তাহলে কিন্তু আসবে না। এখন আমরা প্রোডাক্ট পেজের জন্য কালার সোয়াচ করতে চাচ্ছি। প্রোডাক্ট পেজের সোয়াচ, অ্যাসাইন স্টাইল নামে একটা অপশন আছে, এবার এখানে ক্লিক করি। এইবার দেখো আমাদের এই যে কালার, অনেক ধরনের ডিজাইন আছে, কিন্তু ডিজাইন গুলো কই? আচ্ছা, এই যে ক্লিক করলাম এটার উপরে। এইবার দেখ, তোমার কি এরকম গোল্লা গোল্লা আকারে লাগবে, নাকি এইরকম প্লাস নিচে কালারটার নামও লেখা থাকবে, প্রাইসও লেখা থাকবে, এরকম লাগবে, নাকি খালি ছবি লাগবে, নাকি এরকম এরকম লাগবে? দেখছো অনেকগুলো স্টাইল দেওয়া আছে না? অথবা তুমি ড্রপ ডাউনও করতে পারো, দেখো ড্রপ ডাউনে তোমার এরকম কালার গুলো দেখাবে। আচ্ছা, এখন আমার লাগবে কোনটা দেখো। আমার লাগবে হচ্ছে ছোট ছোট, তাই না? এরকম। তাহলে কালার সোয়াচে গিয়ে আমি বললাম ভাই আমারে এটা অথবা এটা, যে কোনো একটা দিলেই হবে। এটাই দিই, হ্যাঁ, পোলারাইড সোয়াচ, ফাইনাল। আর আচ্ছা, প্রথমে কোনটা ফার্স্ট ভেরিয়েন্ট ইমেজে দেখা যাবে, ঠিক আছে? অল ডান, তাহলে আমাদের কালারটা ডান, তাই না? এখন আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টটাতে যদি ঢুকি, এই যে চলে আসছে না, দেখছো? এখন তুমি পিঙ্ক চুজ করো, পিঙ্ক চলে আসছে। হোয়াইট চুজ করো, হোয়াইট চলে আসছে। অর্থাৎ ওই প্রোডাক্ট আপলোডের সময় ভ্যারিয়েন্টের ভিতরে যে ইমেজ গুলা দিছিলা ওইটাই শো করবে। হয়েছে না এটার মতো? গেল? আর তুমি চাইলে স্টাইল কাস্টমাইজ করতে পারবা এখানে। দেখো এখানে অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে তোমার যে স্টাইলটা ভালো লাগে নিতে পারবা। লোকালাইজেশন দরকার নাই। কাস্টমাইজ স্টাইল বুঝলাম, কালেকশন পেজের স্টাইলও চেঞ্জ করতে পারবা। কাস্টমাইজ পেজে এরকম আছে আর কি, হ্যাঁ, কালেকশন পেজে আর কি এরকম ভাবে গোল্লা গোল্লা আকারে দেখাবে, ঠিক আছে, চলবে। আচ্ছা, অল ডান। সব প্রোডাক্টে যদি ভ্যারিয়েন্ট থাকে সব প্রোডাক্টে অটো চলে আসবে, তাইলে আমার আলাদা আলাদা 100 প্রোডাক্ট পেজ বানানো লাগবে না। ক্লিয়ার সবাই? কিভাবে বুঝতে পারছি? এইবার তাহলে এই একটা অ্যাপ দেখবা, এন্ড ক্লায়েন্ট বলল ভাই আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হইতেছে প্রোডাক্টে তার আপলোড অপশন লাগবে। হোয়াট ইজ দ্যাট? অর্থাৎ ক্লায়েন্টের কারেন্ট ওয়েবসাইটে যেরকম আছে, এখন কারেন্ট ওয়েবসাইটটা কোনটা? এইটা। এখানে যদি আমরা কোনো টি শার্টে যাই, এটা না, কোনটা থেকে জানি দেখছিলাম। আচ্ছা, রাইনিং সাইডে তো খালি এরকম দিয়ে রাখছে।
আচ্ছা, মানে আপলোড অপশন চাইতেছে একটা, আমি কেমনে দেখাবো তোমাদেরকে, দেখাবো হচ্ছে কিভাবে। আচ্ছা, এই যে আপলোড এ ফাইল, প্রোডাক্ট পেজে কি আপলোড করা সম্ভব, তোমরাই বলো। মানে ধরো এখানে একটা লোগো বসাবে, ওই লোগোটা এখানে আপলোড করে দাও। মানে এটা হচ্ছে ম্যানুয়াল আর কি, হ্যাঁ, ডিজাইনিং নাই। ও কিছু প্রোডাক্ট আছে ডিজাইন সহ, কিছু প্রোডাক্ট ডিজাইন ছাড়া। মানে কিছু প্রোডাক্টে ও ডিজাইন কাস্টমাইজ করতে পারবে না, শুধু লোগোটা আপলোড করে দিয়ে দিবে, শেষ। ওকে, হয় না? তাইলে আমরা এই আপলোড অপশন পাইতেছি না। প্রোডাক্ট পেজের ভিতরে কোনো যদি ফিচার টিচার লাগে, এক্সট্রা কিছু জিনিস আপলোড করতে চাচ্ছে বা এরকম কিছু জিনিস করতে চাচ্ছে, যেমন এই আপলোড ফাইল, অথবা কলার সহ 10 টাকা বাড়বে, কলার ছাড়া 10 টাকা কমবে, তাই না? হয় না এরকম? তখন আমরা এই প্রোডাক্ট এই গুগল শিটটা আছে না, এই গুগল শিটের লাস্টের 3টা পেজে চলে যাবো, ঠিক আছে? এটা প্রথমে দেখাই নাই কারণ ঘাবড়ে যাবা। তাইলে আসো আমরা এই অ্যাপটা ইউজ করি, যেটা আমার প্রোডাক্ট পেজের ভিতরে আপলোড অপশন ভেরিয়েশন, মানে হয় না যে কলার সহ কলার ছাড়া, অথবা ডাবল সুতার সেলাই নিলে একটু টাকা বেশি দিতে হবে, অথবা তুমি একটা ব্রাশও পাবা টি শার্টের সাথে, শার্টটা ব্রাশ করার জন্য। তাহলে কি এগুলা কি কাস্টম কিছু ফিচার, মানে এগুলো আসলে প্রোডাক্টের অ্যাড অন বলি আমরা, হ্যাঁ, অ্যাড অন ফিচার অ্যাড করা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন বলছো ওয়েলকাম টু প্রোডাক্ট কাস্টমাইজার। আগে আমরা একটু আপলোড অপশনটা ফিক্স করে ফেলি। সেটা অ্যাপটাকে এমবেড করে দেই। এগুলো কিন্তু জেনারেল প্রোডাক্ট না, বুঝছো? সেভ, হ্যাঁ। নেক্সট, ভালো করে থাকে দেখো, এটা হচ্ছে তোমার আপলোড অপশন, এটা তোমার জন্য, হ্যাঁ। দেখো এখানে কি লিখছে নিচে, ইউনিক নেম নট ডিসপ্লেড টু কাস্টমার, তার মানে আমার বোঝার জন্য প্রোডাক্ট মানে ধরো লোগো আপলোড অপশন, লোগোটুকু আপলোড করতে পারবে। অপশনের নাম দিলাম, ভালো করে খেয়াল করো, আপলোড। আর অপশনের লেভেল, লেভেল মানে কি? লেভেল মানে হচ্ছে যে ওখানে কি লেখা থাকবে, হ্যাঁ, আপলোড ইয়োর ইমেজ অর লোগো, যে কোনো একটা জিনিস দিয়ে দিলাম, হ্যাঁ, এটাই ডিসক্রিপশনে বসাই দিই, ঠিক আছে? এখন এটা টাইপ কি, এটা রিকোয়ার্ড দিতে হবে, কারণ প্রোডাক্টের লোগো ছাড়া তুমি তো প্রিন্ট করতে পারবে না টি শার্ট। মানে তুমি একটা টি শার্ট কিনবা সাদা কালারের, ওর লোগোটা আপলোড করে দিবে, তুমি লোগোটা পেয়ে গেলা। এবার সেই লোগোটা তোমার ওর যে কালারের টি শার্টে দিছে সেই টি শার্টে প্রিন্ট করে ওর বাসায় পাঠিয়ে দিবা, এরকম আর কি ব্যাপারটা। তো দেখো সিলেক্ট ইনপুট টাইপ, এখানে কি আমরা অনেক কিছু আছে। আমরা বললাম আমার কি লাগবে, ইমেজ আপলোড, আপলোড এই যে ফাইল আপলোড অপশন, তাই না? ওকে, ক্লিয়ার? ওকে, এখন তুমি প্রাইস 0 রাখতে পারো, আবার প্রাইস $20 হইতে পারে, হ্যাঁ। ধরো এই যে ইমেজ আপলোডের জন্য একটা এক্সট্রা ফিচার লাগলো না, নর্মাল তুমি আমার টি শার্ট না নিয়ে তুমি একটা নিজের লোগো আপলোড করবে, এক্সট্রা $10 দিতে হবে। আর যদি ক্লায়েন্ট বলে না কোনো টাকা পয়সা এক্সট্রা লাগবে না, তাহলে 0 লিখবা, শেষ। নেক্সট, এখন এটা কোন প্রোডাক্টে অ্যাপ্লাই করবা? তোমার সব প্রোডাক্ট হলে সব প্রোডাক্ট ধরাই দিবা, আর একটা প্রোডাক্ট হলে যে প্রোডাক্টকে ধরাইতে যেতেছো সেই প্রোডাক্টটা ধরাই দিবা। নেক্সট। আচ্ছা, তো আমরা দেখি আমাদের যে প্রোডাক্টটা আছে আসলো কিনা। আসলে একটু টাইম লাগবে, চলে আসছে। এই যে আপলোড ইওর লোগো, এই 2বার লেখা আসছে কেন? ডিসক্রিপশনের জন্য না? এলে আমরা একটু কালার সোয়াচের কাজ শেষ, প্রোডাক্ট অপশনের কাজ করতেছি। অপশনসে একটা অপশন তৈরি করছি আমরা অলরেডি, এটাকে ঢুকে একটু ডিসক্রিপশনটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, ব্যাস। চলে যাবে একটু পরে। এবার দেখো এই যে লোগো আপলোড, পাইছো পাইছো পাইছো, এই যে ধরো আমার লোগো আমি দিব এটা বা কিছু একটা
এই লোগোটা আপলোড করে দিলে আপলোড হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার না, মজার না? এখন আমরা একটা মজার কাজ করি। এই তোমরা কি ঘুমাই গেছো না বুঝতেছো না? না ভাই, আসি। ভাই আজকে একটু হার্ড লাগতেছে। হ্যাঁ, আজকে হার্ড জিনিস দেখাই দিছে, এই জন্য হার্ড লাগতেছে। ভাইয়া এই যে লোগোটা আপলোড যেটা, এটা হুম। কে করবে? এটা কি কাস্টমার করবে? হ্যাঁ, ব্যাপারটা বুঝো। ধরো এই কোম্পানি একটা টি শার্ট সেল করতেছে, হ্যাঁ, জি। অনেক সুন্দর একটা টি শার্ট সেল করে। এখন তুমি চাইতেছো এরকম একটা টি শার্ট নিতে। এখন তুমি ফেব্রিক, ডিজাইন এগুলো সব চুজ করবা, কালার চুজ করবা, তোমার লোগোটা আপলোড করে দিয়ে দিবা। তোমার লোগোটা এরকম টি শার্টের মধ্যে প্রিন্ট করে তোমার বাসায় পাঠাই দিবে। বুঝো নাই? আচ্ছা। কাস্টম প্রোডাক্ট বলে আর কি, হ্যাঁ, মানে প্রোডাক্ট কাস্টমাইজেশন অপশন। কোনো ক্লায়েন্ট যদি বলে আমার প্রোডাক্ট কাস্টমাইজেশন অপশন লাগবে, তখন বুঝবে এরকম কিছু কাহিনী আছে। ঠিক আছে, ধরো বা এই ছবিটা তুমি দিলা, বা তোমার কাছে তুমি ফ্রিল্যান্সিং করো, হ্যাঁ, আই এম এ ফ্রিল্যান্সার লোগো, তোমার কাছে এইরকম একটা লোগো ভাল লাগছে, হ্যাঁ, আই এম এ ফ্রিল্যান্সার। যেটা ওই প্রিন্ট করে দিব আর কি হ্যাঁ, যেটা প্রিন্ট কন্ট্রাক্ট। করে দিতে চাইতেছো তোমার টি শার্টের মধ্যে, হ্যাঁ। তো এই যে ট্রাস্ট মি, আই এম এ ফ্রিল্যান্সার, খুব মজার একটা জিনিস না? বা জি। ফ্রিল্যান্সার ভাইয়া আমার নিয়ে কোন সাউন্ডটা কি একটা, শোনা যায়? হ্যাঁ, ও না, আমার স্পিকারটা প্রবলেম হয়েছিল শোনা এই যাচ্ছে, জন্য শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক। বা ফ্রিল্যান্সিং মিম লিখে সার্চ করো, ফ্রিল্যান্সিং মিমস ইলাস্ট্রেশন। আমি ফ্রিল্যান্সিং করতেছি, সবাই মনে করে ফ্রিল্যান্সিং অনেক মজার। আসলে ফ্রিল্যান্সিং কিন্তু এরকম এই যে অনেক ইজি ফ্রিল্যান্সিং করে এরকম। তাই এখন তুমি এটা তুমি তোমার টি শার্টে প্রিন্ট করে দিয়ে যে যেতেছো, অনেক টাকা আর টাকা। অনেক টাকা আর টাকা, হ্যাঁ। তো এখন তুমি এইটা আপলোড করে দিবে ইমেজটা, ব্যাস, ও জাস্ট তোমার টি শার্টে প্রিন্ট করে পাঠিয়ে দিবে। ব্যাপারটা বুঝছো আপলোডের অপশনটা কেন দরকার? জি জি স্যার। আচ্ছা, এখন আসো আরেকটা মজার জিনিস দেখবো, উইচ ইজ ভাই ড্রপ আপলোড ডাউন। করা ইমেজটা কোথায় সেভ হয়ে থাকবে? এটা ক্লায়েন্টের শপিফাই এর ভিতরে সেভ হবে, ঠিক আছে, বুঝো নেই? জি। ক্লায়েন্ট যখন এখানে আমরা এটা ফিল আপ করছি এই প্রোডাক্ট অপশনের প্লাগইনের ভিতরেই, মানে শপিফাই এর তার মিডিয়ার ভিতরে চলে যাবে অটো। ঠিক আছে, তার মানে ওইখানে তার একটা স্টোরেজ থাকবে ভিতরে। হ্যাঁ, মানে ও যখন অর্ডার করবে না, এই অর্ডার পেজেই সে দেখবে। সে অর্ডারে ওই গেলাম, অর্ডার লোগোটা দেখবে। পেজেই অর্ডারের নাম, ওই লোকের নাম, ডেসক্রিপশন, টাইটেল এবং প্রোডাক্ট আপলোডের একটা ফিচার সে এখানে আপলোডেড পিকচারে ক্লিক পাবে, ক্লিক করলে সেটা সে নামায় নিতে পারবে। ঠিক আছে, মানে তার মানে অর্ডার পেজের মধ্যে সে প্রোডাক্ট আপলোডের লিঙ্কটা পেয়ে যাবে, এবং সেই লিঙ্কটা তার শপিফাই এর মিডিয়ার ভিতরে সব থাকবে, মানে মিডিয়ার একটা লিঙ্ক আর কি, বুঝছো? জি। মিডিয়া লিঙ্ক বুঝো নি? ধরো যে কন্টেন্টে, মানে যেখানে ইমেজ গুলো অ্যাড হবে হ্যাঁ হ্যাঁ থাকবে আর হ্যাঁ কি। হ্যাঁ, ধরো এই যে এখানে একটা ছবি আপলোড করছি না, এখন আমরা যদি চাই এটার লিঙ্ক, কপি লিঙ্ক, ব্রাউজারের দিকে তাকাও, এই যে cdn.shopify.com এ ওর এরকম একটা ছবির লিঙ্ক হয়ে থাকবে, সেটাতে ক্লিক করলে ক্লায়েন্ট সে ছবিটা দেখতে পারবে এবং ডাউনলোড করে নিতে পারবে, বুঝছো? আচ্ছা, জি। এখন আমরা চাইতেছি আরেকটা মজার কাজ করতে, উইচ ইজ আ ড্রপ ডাউন। ধরো তুমি এই টি শার্টটা কাউকে গিফট করতে চাইতেছো, তোমার বাসায় যাবে না, তোমার এক বন্ধুকে ডাইরেক্ট প্রিন্ট করায় ওই বন্ধুর অ্যাড্রেসেই পাঠিয়ে দিবা। র্যাপিং করা লাগবে না তাইলে? তাহলে একটা র্যাপিং অপশন থাকতে পারে। বা এখানে পোলো টি শার্ট আছে, আমি চাইতেছি এখানে একটা কলার ব্যবহার করব, তাই না? এরকম কিছু ফিচার হয় না? এছাড়া এখানে ট্যাট্রন বা কটন দুই টাইপের আছে, তাহলে তুমি কটন চাইলে একটু বেশি টাকা দিতে হবে, এরকম ফিচার থাকে না অনেক সময়? আমরা যেগুলোকে বলি অ্যাড অন, তার সঙ্গে আমরা এরকম অ্যাড অন কনফিগার করি। কেমনে হয়ে গেছে অ্যাপটা? স্টোর 305, অ্যাপসে গেলাম, এই যে প্রোডাক্ট অপশনে গেলাম, ক্রিয়েট অপশনে গেলাম, এটার নাম দিতেছি প্রোডাক্ট অ্যাড অন। চুজ অ্যাড অন। অ্যাড অন চুজ করতেও পারে, নাও করতে পারে, সো রিকোয়ার্ড দিলে হবে না। ব্যাপারটা কি বুঝছো? মানে আমার ইমেজটা আপলোড ইম্পর্টেন্ট ছিল, ইমেজ আপলোড না করলে আমি কি প্রিন্ট করবো অ্যাজ এ ওয়েবসাইটের মালিক? আমার তো লাগবে কাস্টমারের কাছ থেকে মানে লোগো নেওয়া, এই জন্য এটাকে আমরা ম্যান্ডেটরি ফিল্ড, দেখো এখানে রেড স্টার দেওয়া আছে, সো ম্যান্ডেটরি ফিল্ড। এখন আমি যেটা দিব অ্যাড অন, মানে তুমি টি শার্টের সাথে র্যাপিং চাও, and আমি কি জোর করে র্যাপিং কিনাবো ওকে? না, তাইলে এই জন্য এটা রিকোয়ার্ড দিব না।
মানে না ফিল আপ করলেও হবে, কিন্তু এখানে কালার চুজ করতে হবে ওকে মাস্ট, একটা ছবি আপলোড করতে হবে মাস্ট। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বললাম চুজ অ্যাড অন। এখন এখানে আমরা বলবো ইনপুট টাইপ হইতেছে একটা ড্রপ ডাউন দিয়ে দিই। ড্রপ ড্রপ ডাউনে কি র্যাপিং, এখানে উইথ র্যাপিং দিয়ে দিই। হ্যাঁ, এই প্রোডাক্টটা তোমার উইথ র্যাপিং যাবে, $10 এক্সট্রা দিতে হবে। আচ্ছা, এখন আমরা কটন ফিট, কটন ফিট মানে কি কটনের কাপড় চাই আমি, এটার জন্য এক্সট্রা $5 দিতে হবে। ওকে, আর এটা দিলাম, ধরো কি দেওয়া যায়, এটা হ্যাঁ উইথ কলার, ঠিক আছে, এটা কলার সহ নিলে $6। তিনটা অপশন আমার ড্রপ ডাউন হবে। সহজ না? সেভ দিয়ে দিলাম। আসলে দেখে আসছে কিনা প্রোডাক্টের ভিতরে, এটা রিলোড। এই অ্যাপসটা কি এমবেডেড করা ছিল? হ্যাঁ হ্যাঁ, এমবেড করা ছিল। এখন এটা আসছে না, অনেক সময় প্রোডাক্ট টোডাক্ট তো চাই না, সে কোন প্রোডাক্টে ধরাবো, কন্ট্রোল মাইনাস মাইনাস, ড্রপ ডাউন দিলাম, নাম দিলাম, প্রাইস দিলাম, সব ঠিকই তো আছে। চুজার অর্ডার দিলাম, এডিশনাল ডাইরেকশন অপশনাল লিখে দিই। এই, এখন এটা কোন প্রোডাক্টে যাবে এটা সে চাইলো না কেন। এটা যেমন আমরা আপলোড, আচ্ছা আপলোড অপশনটা কিন্তু এখানে পাইছে। আমার মনে হয় একটার বেশি অপশন ফ্রিতে নাই, এটা আপাতত ডিলিট করে দিই। হ্যাঁ, ভাই এগুলা প্রত্যেকটা প্লাগইন তো ক্লায়েন্ট পে করবে না এগুলোর সব জন্য? পে করতে হবে, হ্যাঁ সব পে করতে হবে, নাহলে দেখছো লিমিট 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 প্রোডাক্টস। আচ্ছা, এই যে প্রোডাক্টকে ধরাই দিলাম, হ্যাঁ ভালো করে দেখো, অ্যাড অপশন, এই যে প্রোডাক্ট অ্যাড অনটা ধরাই দিলাম এই প্রোডাক্টের জন্য, দেখছো প্রোডাক্ট অ্যাড অন চলে আসছে। তাহলে আমার মনে হয় হয়তো ওই যে অ্যাড অ্যাড অপশনে গিয়ে আপলোড দিয়ে দিলে হইতো। ঠিক আছে, দুটোই কাজ করবে, সমস্যা নেই। ডান। হুম, এখন হয়ে যাবে। এই যে চলে আসছে দেখো, উইথ র্যাপিং $10, তার মানে কি প্রোডাক্টের প্রাইসের সাথে $10 অ্যাড হবে। আমি গ্রে চুজ করলাম, তাহলে কত হবে, 10, এখানে গ্রে এর দাম 12 আর এই র্যাপিং এর জন্য 10। অথবা কটন ফিট চাইলে 5, অথবা উইথ কলার চাইলে 6। তাই না, মজার না অপশনটা? সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি। এখন তোমরা বলতে পারো এক- ভাই আমি এক- তিনোটাই চুজ করতে চাই, র্যাপিংও চাই, কটন ফিটও চাই, আমি অনেক বড় লোক, কলারও চাই। এখানে তো আমি যে কোনো একটা চুজ করতে পারতেছি, তাই না? তখন কি করবা? তখন দেখো চেক বক্স নামে একটা অপশন আছে, চেক বক্সে যদি আমরা দেই তাইলে দেখবা এখন সে মাল্টিপল সিলেক্ট করতে পারবে। জি। এই যে দেখো, আমি উইথ র্যাপিংও নিব, কটন ফিট লাগবে না, আমার উইথ কলার নিব, দুইটাই চুজ করলাম। ঠিক আছে, তাহলে 10 + 6, আর এদিকে গ্রে কালারটার জন্য $12, তিনটে মিলে অ্যাড হয়ে আমার টু কাটে যাবে। ক্লিয়ার? জি। এই টাইপ গুলো আমরা প্রয়োজন মতো ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ। মানে টাইপ গুলো মানে অর্থাৎ চেক বক্স, তারপরে ড্রপ ডাউন, হুম। তারপরে
রেডিও বাটন টাটন। হ্যাঁ, মানে এগুলো তো এখানে দেওয়াই আছে, মানে কোশ্চেনটা বুঝি নাই আমি তোমার। মানে এখানে যে টাইপ গুলো আছে যেমন চেক বক্স, তারপরে রেডিও বাটন, তারপরে হুম, হচ্ছে কনফিগার। এই হ্যাঁ কনফিগার, তারপরে এই ড্রপ ডাউন, হুম, এগুলো আমরা প্রয়োজন মতো বানাই নিতে পারো। কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা রাইট, ইউজ করতে পারবো। এক্স্যাক্টলি রাইট। তো আমি জাস্ট অ্যাপগুলো ধরাই দিতেছি, এখন তোমরা এরকম খুঁজতে গেলে জান বেড়ে যেত তোমাদের, হ্যাঁ। তো দেখা যেত হাজার হাজার ভিডিও দেখা লাগতেছে, তো এই যেগুলো আমি জাস্ট ধরাই দিলাম। এখন ক্লায়েন্ট বললো যে ভাই আমার আমি চাইতেছি যে রেডিও বাটন লাগবে বা একটা ফন্ট পিকার, যাতে আমি কোন ফন্টে লেখা দিব একটা লেখা, সেই লেখাটার ফন্ট পিক করতে চাচ্ছি, একটা টেক্সট দিতে চাচ্ছি, রাইট ইউর টেক্সট অন টি শার্ট। ধরো আমি টেক্সট আর ফন্ট দিব, হ্যাঁ। এটা এমনি থাক, অপশনে গেলাম, ক্রিয়েট অপশন। আমি বললাম এই যে ধরো টেক্সট, রাইট ইউর। এই টেক্সটের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে আমরা একটা জাস্ট ওপিনিয়ন নিতে পারি। না না, এরকম না, ব্যাপারটা হইতেছে ওই যে এই ডিজাইন মার্কসে কাস্টমাইজে গেলে আমরা কি করছিলাম, কাস্টমাইজে গেলে আমরা এই যে অ্যাড টেক্সট দিতে পারছিলাম না, যে আই এম এ ফ্রিল্যান্সার লেখা থাকবে, যেটা গেঞ্জিতে লেখা থাকবে আর কি। জি এখন আমি চাইতেছি যে গেঞ্জিতে কি লেখাটা চাও সে টেক্সটটা নেওয়ার জন্য, ব্যাপারটা বুঝছো না? জি। আচ্ছা, এবং ফন্টও নিবো এখান থেকে। আর তোমরা যদি বলো ভাই আমি এটা দেখতে পারতাছি না কেন, এইটা জেকেকে নামে একটা অ্যাপ দিয়া এই ক্লায়েন্টটা যখন আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে দিবে জেকেকের, তখন তোমাদেরকে আমি দেখাবো, যেটা তুমি লাইভ যা লিখবা সেটা তুমি দেখতে পারবা, বুঝছো? এখন যেভাবে ডিজাইন করা যাচ্ছে এইভাবে সেম টু সেম এভাবে সেম এই। টু সেম করা যাবে, হ্যাঁ। জেকেকে নামে একটা অ্যাপ দিয়ে, যেমন আমরা এই যে বলে দিচ্ছি ক্লায়েন্টকে যে ভাই তুমি এরকম যদি সেম টু সেম চাও, জেকেকে দিয়েও করা যায়। আরেকটা আছে এই যে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার, দেখো এটা মান্থলি $24 লাগবে, শপিফাইয়ের জন্য মান্থলি $19 লাগবে। আর জেম পেজেস বিল্ডার দিয়ে এই যে তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, $29 পেজ বিল্ডার। পেজ ফ্লাই দিয়ে করিনি, এটা জেম পেজেস দিয়ে করবো। তা এগুলা হচ্ছে তোমার টোটাল কস্ট। এটা তারপরে অবশ্য এটা অবশ্য শেষে জিজ্ঞাসা করতাম যে ভাই উনি যেটা দেখাইতেছে আর আমাদেরটা তো সেম টু সেম হচ্ছে হ্যাঁ না হ্যাঁ আর কি। সেটাই সেটাই। তো তখন আমার বললো হ্যাঁ দ্য কস্ট শপিফাই ইন্টিগ্রেশন সাউন্ডস গুড, তার মানে সেই কষ্টে সে রাজি। ঠিক আছে, ডান। তা এখন দেখো এই যে জেকে তে তুমি জেকে কে অথবা ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার, এটাতে কি দেখো একটু ভিডিওটা দেখলে বুঝবা। That lets your customers design their own unique products? Look no further than Fancy Product Designer. Fancy Product Designer is a powerful plugin that gives your customers the ability to create all kinds of products, from t-shirts to business cards and everything in between. Compatible with all devices and with a user-friendly interface. Fancy এই যে Product দেখো, Designer এই যে দেখো, এখন ইনস্ট্যান্ট তুমি লোগো দিবা, টেক্সট দিবা, ফাইল আপলোড করবা, এই টি শার্টের মধ্যে ঢুকবে। lets your customers জি customize a range of details, including colors, sizes, and the placement of images and text. While your customers can control their designs, our intuitive and flexible solution keeps you in দেখছো control of চলে আসছে, everything else. Set the customizations your customers can choose from, লেখা চলে including আসছে। colors and sizing parameters, and even how colors can be selected. Intelligent pricing means you can fix ধরো এখন the base ক্যাপের মধ্যে price সে of your ডিজাইন করবে, products, as well as the cost of various customization options. Plus, বুঝছো? এটা যখন কিনা দিবে তখন দেখা দিব তোমাদেরকে এটা। আচ্ছা, মানে এটা ফ্রি নাই আর কি, হ্যাঁ। আমরা যেরকম এখন একটা জিনিস ফ্রিতে করতে পারতেছি এরকম নাই এখন। মানে ব্যাপারটা দিচ্ছে এটা কিছু ডিজাইনে ও এরকম সামনাসামনি রাখছে যেটা সে লাইভ দেখতে পারবে, আর কিছু ডিজাইনে সে আপলোড অপশন রাখছে আর কি, হ্যাঁ। মানে জাস্ট আপলোড করবা, টেক্সট দিবা, অর্ডার নাও ডিজাইন লেটার, এরকম একটা অপশন আছে। ঠিক আছে, আর ডিজাইন নাওতে গেলে তখন সে এটাতে ডিজাইন করতে পারবে। তাহলে আমরা এখন যেটা করতেছিলাম, তাহলে ধরো এই যে রাইট টু টেক্সট হিয়ার, যে জিনিসগুলো আমরা এখন মানে প্রোডাক্ট পেজে নিয়ে আসছি, প্রোডাক্ট পেজে ক্লায়েন্ট কিন্তু এটা চাইতেই পারে, চাইছে অলরেডি। ফাইল আপলোড ক্লায়েন্ট চাইছে অলরেডি। ফাইল আপলোডের এটা তোমাদেরকে আমি কেন জানি দেখাতে পারতেছি না, এটা কারেন্টলি ক্লায়েন্ট কিভাবে জানি নিতেছে। এই যে এরকম জেকে নামে একটা প্লাগইন আছে, এটা খুব ভালো, দেখো সিমিলার। So you run an e-commerce actually look real and won't flatline your customer's opinion of your products. এটা হচ্ছে 3D প্রোডাক্ট ভিউয়ার। Zekeke's 3D renders are breathtaking. And look at that back office management tool. Isn't it beautiful?
This is the behind the scenes where you get to decide what your customers can and can't do. Whether your project involves elaborate engravings or plain text, it doesn't matter. With Zakeke, the end মানে এটা হচ্ছে 3D করে দেয় প্রোডাক্ট গুলোকে। আচ্ছা, এর থেকে এটা তো মনে হয় পাওয়ারফুল মনে হইতেছে, ফ্যাসিলিটি বেশি আর কি। হ্যাঁ শপিফাই ই কমার্সের জন্য অন্য লেভেলে চলে গেছে। ই কমার্সে এগুলো অনেক কস্টলি, শপিফাই তো কস্টলি, এটা আসলে এখানে মনে আছে। আচ্ছা, এখন আমরা একটু শেষ করে ফেলি, কাজ আমাদের প্রায় শেষ। রাইট ইউর টেক্সট হিয়ার, এবং এখানে ইনপুট দিব কি, আমি একটা টেক্সট যে তোমার লোগোটা আপলোড, মানে তোমার কি লেখা দিতে চাও এই টি শার্টের মধ্যে সেই লোগোটা লেখাটা, ঠিক আছে? আচ্ছা, সো হ্যাঁ আমরা প্লেস হোল্ডার, ভাইয়া বানান ভুল হয়েছে, অপশন নেই ওইখানে উপরে। এটা এটা হ্যাঁ, না, হ্যাঁ, রাইট আওয়ার ওখানে টি হয়েছে, হ্যাঁ। সেভ দিয়ে দিলাম। আচ্ছা ব্যাস, এখন আমি এই যে আরেকটা কি করব, আরেকটা, আচ্ছা ম্যাক্সিমাম ক্যারেক্টার কত লেখা হয় না টি শার্টের মধ্যে, এখন আমি যদি 1000 ওয়ার্ড দিয়ে হবে, আমি বলে দিলাম এই ধরো কত 30 ক্যারেক্টারের বেশি লিখতে পারবো না। এবং এই যে তুমি প্রাইস দিতেছো, এটা এটা এক্সট্রা কোনো টাকা নিব না, জিরো। আচ্ছা দেন সেভ, শেষ। এটা গেল, এটা হলো কি টেক্সট। আর এটা দিব টেক্সটের ফন্ট, তুমি ফন্ট কি দিতে চাইতেছো, ঠিক আছে? ফন্ট, চুজ ফন্ট, অপশনে গেলাম, ক্রিয়েট অপশন, ফন্ট, এই যে এখানে হচ্ছে ফন্ট পিকার, ব্যাস, প্রাইস জিরো, দেন সেভ, শেষ। তাহলে এখন এগুলোকে আমাদের এই যে অপশনসে গিয়ে, সরি প্রোডাক্টে গিয়ে ধরাই দিতে হবে কোনটা কোনটা আমি চাই। তো এই যে আমরা এখানে কি প্রোডাক্ট অ্যাড অন আছে না, এখানে আরো কিছু দিব আমরা, কেমন জানি দিব, ফন্ট, টেক্সট, ডান, সবগুলোই থাকবে তাই না? এবার দেখি পুরোটা কেমন দিব। ফাইনাল আউটপুট আমাদের কি হইলো, এই যে ওই ইমেজ আর টেক্সট কই, সেভ রিফ্রেশ, দেন ভাইয়া, সেভ দেন। সেভ না দিলে কি আইবে? আচ্ছা আচ্ছা সেভ দিয়ে নিতে, এবার রিলোড দেই। তিনটাই তো আসছে। তোমাদের মধ্যে একটু টাইম লাগে। এই চলে আসছে, রাইট ইউর টেক্সট, চুজ ফন্ট, হ্যাঁ এই যে চুজ ফন্ট, গেল। আমরা চুজ ফন্টে কি ফন্ট ঠিক মতো চুজ করতে দিয়েছিলাম? ও ফন্ট পিকারই তো দিচ্ছি। আচ্ছা, যারা এখানে টেক্সট ধরো আমি ফ্রিল্যান্সার লেখা থাকবে, আর এখানে ফন্ট একটু গ্যাঞ্জাম করতেছে ওদের, গুগল ফন্টার এপিআই তারা কল করতে পারতেছে না। আচ্ছা, আমাদের ফন্ট পিকারটাতে টু অ্যাড ফন্টস, কপি দ্য নেম অফ দ্য ফন্টস ফ্রম গুগল ফন্ট। ও খেয়াল করো কি করতেছি আমরা এখন, fonts.google.com থেকে তুমি যে যে ফন্ট গুলা তুমি দিতে পারবা, ধরো 5টা ফন্ট তুমি অফার করতেছো, ওকে এখানে গুগল fonts.google.com হচ্ছে গুগলের দুনিয়ার যত ফন্ট আছে সব এখানে তুমি পাবা, ঠিক আছে? এখন তোমার টি শার্টে তুমি দেখলা যে তোমার কাস্টমাররা একটু মোটা মোটা টাইপের, ফিল্টার বাদ দিলাম, এখানে তুমি যে মানে ধরো হয়ে গেল,
রাইট সামথিং, হ্যাঁ ধরো আই এম এ ফ্রিল্যান্সার, কোন ফন্টটা ভালো লাগে তুমি দেখতে যাচ্ছ। এই একটা ফন্ট রোবোটো, এটা সুন্দর আছে তাই না? আচ্ছা তাহলে এটার ফন্টের নামটা কি দেখো, একটু ঢুকলাম, এটার নাম হচ্ছে পানজিটিল। এই ফন্টের নামটা লিখে দিবা, হ্যাঁ। তাহলে সব জিরো প্রাইস। তার মানে তুমি যে যে ফন্ট ওকে দেখাইতে চাও সেই সেই ফন্ট গুলা ধরায় দিবা। আর কই, ব্যাক করি আবার, হ্যাঁ। বানি ফন্ট গেল, তারপরে একটা একটু বাঁকা বাঁকা লেখা দেই। এই যে আই এম এ ফ্রিল্যান্সার, এটা কি এডু অস্ট্রেলিয়া, বিশাল ফন্টের নাম। পাসওয়ার্ডটা রাখি, এটা খুব পপুলার ফন্ট। তাও দুটো ফন্ট রাখলাম আর কি, এভাবে তোমরা ফন্ট গুলা নিয়ে আসবা এখানে। যে যে ফন্ট গুলা দেখাতে চাও, হেলবেশিও খুব ভালো ফন্ট, নুনিতো সেন্সও ভালো। তো যে যে ফন্ট গুলা তুমি রাখতে চাও ড্রপ ডাউনে, সে সে ফন্ট গুলা খালি নামগুলো লিখে দিবে, এই পেয়ে ওদের কল করা আছে। ব্যাস, এবার আমরা একটু সেভ দিই, এবার একটু দেখি চেঞ্জ হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা। সিলেক্ট ফন্ট, এই যে চলে আসছে, দেখছো? ওকে, আমি বললাম আমি অসওয়াল্ড দিয়ে দিব, আমার লেখা হচ্ছে আমি ফ্রিল্যান্সার। হ্যাঁ, তো প্রোডাক্ট পেজে কাস্টমাইজিং এ পাইছো সব, চলে জি আসছে। ভাইয়া। প্রোডাক্ট আপডও আসবে। এখন আপসেলিং ক্রস সেলিং দেখাতে চাইছিলাম, কিন্তু তোমাদের এখন মাথা ঘুরবে আমার যা মনে হইতেছে। জি ভাইয়া, আজকে ছেড়ে দিলে ভালো হয়। আচ্ছা তাহলে এখন একটা ছোট কাজ দিব, সেটা হইতেছে তোমরা এই প্রোডাক্টটাকেই ভাইয়া কোডিংটা কি আমার চ্যাট জিপিটি দিয়ে করবো? হ্যাঁ, কোডিংটা আপাতত আমি বলি, কোডিং এ তোমরা যেটা করবা সেটা হইতেছে পুরো জিনিসটা আনা লাগবে না, তোমরা শুধু একটা ট্যাব, খালি ট্যাব লাগবে না, খালি একটা জিনিস আনো আপাতত। যে ভাই আমার এই আছে, মানে এগুলো বাদ দিয়ে দাও। অর্ডার উইথ লোগো দিয়ে কোয়ান্টিটি আর প্রাইসের সাইজ, বুঝছো? অর্থাৎ চ্যাট জিপিটি তো আলাদা আলাদা ট্যাব দিছে, তো ট্যাব গুলো বাদ দিয়ে দাও। সিলেক্ট প্রিন্ট মেথড থাকবে, সেখানে কোয়ান্টিটি সাইজ ঠিক আছে, কোয়ান্টিটি, আর এই কোয়ান্টিটি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, শেষ। এই যে সেকেন্ড টেবিল থেকে আর বাকিগুলোর দরকার নেই, টেবিল একটাই থাকবে, হ্যাঁ। ওকে, আপাতত চ্যাট জিপিটি নিয়ে বলবো আমার একটা টেবিল বানা দাও, ছবিটা দিবা এরকম কিছু একটা, যেখানে জাস্ট তোমার এই যে অর্ডার উইথ লোগো, হ্যাঁ, কোয়ান্টিটি প্রাইস, কোয়ান্টিটি এত প্লাস 24 প্লাস 36 প্লাস, এটা থাকবে, শেষ। এটা এরকম কিছু একটা বসা দাও। আমরা যেটা করলাম আছে কাস্টম প্রোডাক্ট পেজ ডিজাইন উইথ, আচ্ছা এগুলোকে আমরা প্রোডাক্ট ফিচার বলে দিই না। হ্যাঁ, আমরা হেডার এন্ড ফুটার ডিজাইন কিভাবে নেক্সট হ্যাঁ ক্লাস দেখাবো, করব? এটা আমরা জেম পেজেসে দেখাবো ভাইয়া। আচ্ছা প্রোডাক্ট অ্যাডন্স, তারপর আর জন্য কি জানি বললাম, সোয়াচ। সোয়াচ বানানটা কি, SWA, কালার সোয়াচ। কি কি লাগবে, কালার, সোয়াচ, 2 লাগবে, লোগো আপলোড, 3 লাগবে, প্রোডাক্ট, অপশনসে চেক আউট দিবা, মানে চেক বক্স দিবা,
চেকবক্সে কিছু ফিচার দিবা, অ্যাড টেক্সট দিবা, অ্যাড ফন্ট দিবা, আর রেডিও বাটনে, রেডিও মানে গোলা গোলা বাটন। সো এখানে ধরো আর ডু ইয়োর ডেলিভারি ইজ আর্জেন্ট, ওর এখানে একটা অপশন থাকবে ইয়েস, আর এটা থাকবে নো। ঠিক আছে, পারবে না? ঠিক আছে, পারা যাবে। এটা রেডিও বাটন দিয়ে করে দিবা। আচ্ছা, এবার সাবমিট, প্রোডাক্ট পেজ লিঙ্ক উইথ পাসওয়ার্ড। ওকে, ডান। এই ক্লায়েন্টের কাজ কি কি হলো না হলো তোমাদেরকে আমরা ভিডিও আকারে বানাই দিব, ঠিক আছে? তাহলে তোমরা একটা পুরো লাইভ ক্লাসের আসলে আইডিয়া পাবো আর কি, ঠিক আছে?